আমি এখন আছি কাঞ্চনপুর। গ্রামটা চমৎকার একটি গ্রাম। এখানে আসলে অনেক প্রজাতির কৃষিকাজ হয়, মৎস্য চাষ, তারপর হচ্ছে শাকসবজি চাষ। আর এই গ্রামটা খুবই চমৎকার, যদিও আয়তনে তেমন বড় নয়। আর এটা হচ্ছে তিতাস নদীর পাড়ে অবস্থিত গ্রামটি। গ্রামের লোকসংখ্যা অনেক কম। এখানে হিন্দু মুসলমান আসলে সম্প্রীতি ভালোবাসা নিয়ে বসবাস করেন। গ্রামটা খুবই বৈচিত্র্যময়। এখানে আসলে ধর্মের কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে। আর এই গ্রামে অনেক গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এটা হচ্ছে মলাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে আমার পিছনে। আর এই যে বিদ্যালয় প্রাঙ্গণটা খুবই চমৎকার। এখানে অনেক গাছপালা রয়েছে। তার পাশাপাশি এখানে আসলে 3টা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান 2টা। এটা হচ্ছে একটা মাদ্রাসা। এই যে মাদ্রাসার নাম হচ্ছে ইয়াদে মুস্তাফা দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা। মাদ্রাসাটাও অনেক চমৎকার। মাদ্রাসার এখানে কয়েকটি খুবই চমৎকার গাছ রয়েছে। আমি এখন গাছগুলো দেখাবো। এই যে ক্রিসমাস ট্রি, এটা হচ্ছে খেজুর গাছ। এই যে খেজুর গাছ, আরও কিছু গাছ রয়েছে এখানে, যদিও আমি সবগুলোর নাম জানি না, কিন্তু খুবই চমৎকার। এই এক খণ্ড জায়গাটা অনেক চমৎকার। আর এই যে এটা হচ্ছে মসজিদ। আর এই যে পেছনে তো আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। আমি এখন সামনে চলে যাব। নদীর পার এখান থেকে 5-7 মিনিট লাগবে। মনে হয় না যে এই ভিডিওতে আমি নদীর পার দেখাতে পারবো। আর এটা হচ্ছে শীতকাল। শীতকালে যে চারপাশে জীববৈচিত্র্য আছে, চমৎকার লাগছে। এই যে দেখুন, এই পাশে একটি পুকুর, আর হচ্ছে এই পাশে টমেটো, কাঁচামরিচ এবং ফুলকপি চাষ হচ্ছে। আসলে গ্রাম বাংলা সর্বদা অপার সৌন্দর্যের স্থান। আসলে আমরা যদি আমাদের দেশটাকে গুছিয়ে রাখতে পারি, আমার মনে হয় 20টি সুন্দর দেশের মধ্যে বাংলাদেশ চলে আসবে। কিন্তু অতিরিক্ত জনসংখ্যা এবং আসলে আমাদের অসচেতনতার কারণে আমাদের দেশটা আমরা গোছাতে পারিনি। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেমন কক্সবাজার, তারপর হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, তারপর রয়েছে সুন্দরবন, আরও অগণিত সুন্দর জায়গা রয়েছে। কিন্তু আমাদের পর্যটন খাতের যে একটা বিস্তার, এটা এখনও লাভ করিনি বহির্বিশ্বে। তাই আমাদের দেশটা এখনও পর্যটন খাতে খুবই পিছিয়ে আছে। যাই হোক, আমি আমার ব্লগটি এখন বন্ধ করে দিব। নদীর পার অনেক দূরে নদীটা, তো আমি যেতে পারছি না। এখানে আমার ব্লগ শেষ করলাম।